স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। যে মাহে রমাদানের আরও সম্মান আর দাম এত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনের সামনে বনী ইসরাইলের ব্যক্তির আলোচনা করতেছিল। যে বনী ইসরাইলের লোক ছিল যে 1000 মাস রোজা রাখছে এবং ইবাদত করছে। তো সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে সাহাবায়ে কিরাম আশ্চর্যবোধ হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করছেন, দিনে রোজা রাখছেন, রাত্রে তাহাজ্জুদ গুজার রয়েছেন। অন্য এক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিনে রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে জিহাদ করছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি 1000 মাস এভাবে ইবাদত করছে, তো আমরা তো 60-70 বছরের জিন্দিগি হায়াত পাব, তো সে তো আমাদের আগে জান্নাতে যাবে, তার সমপরিমাণকে আমরা হতে পারি? সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য স্পেশালি একটা অফার রাখছে। সেটা হলো মাহে রমাদানের এমন একটা রাত্র আছে যে রাত্র কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে 1000 মাসের চেয়ে অধিক, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা নেক আমল তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি হতে পারে তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে সরকারে দো আলমকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি এক মহা সম্মানী রাত্রে কোরআনকে অবতীর্ণ করছি। সম্মানী রাত্র কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি জানেন সম্মানী রাত্র কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো এই সম্মানী রাত এই মাহে রমাদানে আল্লাহ তাআলা রাখছেন। মুআজ্জাজ হাজিরিন, এই সম্মানী রাত আল্লাহ তাআলা এই মাহে রমাদানে রাখছেন। তো এই দিনের দাম এত বেশি, রাত্রির দাম এত বেশি কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটাই কারণ, সেটা হলো মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাককে নাজিল করছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মাহে রমাদানে কোরআনকে নাজিল করেছি। এ কোরআন মানুষের হেদায়েতের পথ প্রদর্শক। মুআজ্জাজ হাজিরিন, মাহে রমাদানে আলাদা এক্সট্রা কোনো সূর্য ওঠে না, চন্দ্র ওঠে না। মাহে রমাদানে আলাদা কোনো স্পেশালি কোনো দিন নাই। তো মাহে রমাদানের দাম এত বেশি কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মাহে রমাদানের মূল কারণ হলো, দামের কারণ হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কালামকে মাহে রমাদানে আল্লাহ তাআলা নাজিল করছেন। তো মাহে রমাদানের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে একমাত্র কোরআনে কারিমের খাতিরে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারিমের ছোঁয়া স্পর্শ যেই জিনিসের সাথে লাগছে সেই জিনিসই দামি হয়ে গেছে। কোরআনে কারিম এমন এক সম্পদ, এমন এক দৌলত। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের পথ প্রদর্শক হলো কোরআনে কারিম। এই জন্য আমার গোটা হায়াতের জিন্দিগি যদি আমি হেদায়েতওয়ালা হতে চাই, আমার জিন্দিগি সুন্দর হতে চায়, আখিরাত যদি সুন্দর হয়, এই জন্য কোরআনে কারিমের বিকল্প কিছু নাই। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে কারিম এমন এক দৌলত, এমন এক সম্পদ, যেই সম্পদ পুষ্টি পাথরের নেই। আমরা মূলত শুনছি পুষ্টি পাথর নামে একটি পাথর আছে, কিন্তু আসলে এটা মূলত নাই। এটা আজগুবি একটা কথা, কিন্তু কোষ্ঠী পাথর বাস্তবিতে হলো কোরআনে কারিম। যেই সাথে যার সাথে লাগে সে দামি হয়ে যায়। কোরআনে কারিম এই মাহে রমাদানে নাজিল হয়েছে। তো মাহে রমাদানের মাস অনেক দামি হয়ে গেছে। কেমন দাম হয়েছে? তো একটা রাত্রের দাম 1000 মাসের চেয়ে উত্তম হয়েছে। যেই মাসে আসছে এই মাসের দাম অনেক দাম হয়ে গেছে। যে দিনে আসছে দিনে আল্লাহ তাআলা দামি বানাই দিয়েছেন। মাহে রমাদানে কোরআনে কারিমের খাতিরে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, আল্লাহ তাআলা 70টা নেক আমলের সব দান করেন। সুবহানাল্লাহ।
এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী সকলের কর্তব্য হলো আমার হায়াতের জিন্দিগি কোরআনে কারিম দিয়ে সাজানো। কোরআনে কারিম এমন এক দৌলত, এমন এক সম্পদ। সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে কারিম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই সবচাইতে দামি ব্যক্তি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবী দুনিয়ার কোনো মানুষদেরকে, এমপি, মন্ত্রী, অনেক উচ্চ শিক্ষিত তাদেরকে দামি বলে না, অথচ একজন গরিব ঘরের সন্তান, রিক্সাওয়ালার সন্তান, ভ্যানওয়ালার সন্তান, সে যেই হোক, সে কোরআনে কারিম শিখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারিম নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তো দামি আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জবান থেকে বলাইছেন। এই জন্য কোরআনে কারিম যে ব্যক্তি শিখবে সে দামি হবে। কেমন দাম? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সাহিবে কোরআনকে মাহশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাদেরকে ডাকবেন, বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হায় সাহিবে কোরআন, তুমি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকো আর উচ্চ সম্মানের স্তরে তুমি পৌঁছতে থাকো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যে জায়গায় আয়াতে কারিমা শেষ হবে সে জায়গায় তোমার স্থান। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জায়গায় একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের লক্ষণীয়, সেটা হলো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোরআনে কারিমের 6666 আয়াত আছে, মতান্তরে কম বেশি আছে। তো অনেকেই বলে যে কোরআনে কারিমের যে আয়াত পর্যন্ত পুরা হাফিজ হইতে হবে, এরকম একটা বিষয় অনেকে আমরা বলে থাকি। কিন্তু মূলত এই হাদিসে আল্লাহ নবী বলছেন যে ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে যে জায়গায় তোমার আয়াত পড়া শেষ হবে ওই জায়গায় তোমার স্থান। এখন মূলত কোনো ব্যক্তি যদি এই বিষয়ে অনেকে সন্দেহ লাগে যে আমি পুরা কোরআন পড়তে হবে, পুরা কোরআন হেফজ করতে হবে, এরকমের একটা মানুষের ভিতরে ধারণা, কিন্তু এটা ভুল ধারণা। যে কোরআনে কারিম আমি একটা সূরা পারি, যেমন সূরা ফাতিহা, এটা দৈনন্দিন যদি আমল করতে থাকি, তো আল্লাহ নবীর এই হাদিসের দ্বারা প্রমাণ, যে ব্যক্তি সূরা ফাতিহার 7টি আয়াত মুখস্থ করলো, এর উপর আমল করলো, জান্নাতে কিয়ামতের ময়দানে এই 7 আয়াত পড়লে 7 তলা জান্নাত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে সূরা ইখলাসের 4টি আয়াত আছে, সূরা ফালাকের আয়াত আছে, সূরা নাসের আয়াত আছে। এই ছোটো ছোটো সূরাগুলো আমি দৈনন্দিন আমল করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী আমাদেরকে ওই পরিমাণ জান্নাতের মর্তবা পৌঁছে দেবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা এই কোরআনে কারিমকে মাহে রমাদানে বেশি দিয়ে বেশি তেলাওয়াত করব। আর তেলাওয়াতের দ্বারা কি হবে? আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ হবে। এই জন্য আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, আমি নিজে কোরআন পড়ব, আমি অন্যদেরকে কোরআন শিখাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ, তোমরা ফরজসমূহকে শিক্ষা গ্রহণ করো এবং কোরআনে কারিমকে শিক্ষা করো। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, এবং তুমি মানুষদেরকে শিক্ষা দাও। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারিম আমি নিজে শিখব, ফরজসমূহ নিজে শিখব, অন্যদেরকে শিখাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার আকুল আবেদন, মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সম্মানই করছেন কোরআনে কারিমের খাতিরে। এই জন্য এই মাহে রমাদানে যেন আমি অলসতার জিন্দিগি না কাটাই, সময় পাইলেই আমরা ইনশাআল্লাহ কোরআনে কারিমের উপরে মেহনত করতে থাকবো, কোরআনে কারিম পড়তে থাকবো। আল্লাহ তাআলা আমার শান আর মান আল্লাহ তাআলা আমাকে বাড়াই দিবেন। এই জন্য সকলের কাছে আকুল আবেদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য মাহে রমাদান দামি বানাইলেন, ওই জিনিসটাকে আমার জিন্দিগিতে, আমার হায়াতের জিন্দিগিতে বাস্তবায়ন করব। এক হলো কোরআনে কারিম পড়া, আর একটা কোরআনে কারিমের উপরে আমল করা। আমার গোটা হায়াতের জিন্দিগি কোরআনে কারিম, কোরআন যেভাবে বলছে এইভাবে কোরআনে কারিম অনুযায়ী আমার জিন্দিগি যাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গোটা হায়াতের জিন্দিগি কোরআনের জিন্দিগি বানাবার তৌফিক দান করেন। আমার গোটা হায়াতের জিন্দিগিতে পণ আর প্রতিজ্ঞা থাকবে, আমি কোরআনের উপর মেহনত করে, কোরআনকে আমার জীবনে বাস্তবায়ন করে, ধারণ করে
আল্লাহ তাআলার দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে আমি চলে যাব। এরপর আর একটা কথা হলো, আমাদের সন্তানদিদিকে কোরআন কারিমের শিক্ষা দেব। কোরআনে কারিমের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। কোরআনে কারিম এমন এক দৌলত, এমন সম্পদ যে সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নগণ্য গোলাম ছিল যে রাখাল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাখাল ছিল, বকরি চড়াইতো। তো এই কোরআনে কারিমের সোপে আল্লাহ তাআলা এত দাম, এত সম্মান দিয়েছে যে অর্ধজাহানের বাদশা আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। এই জন্য কোরআনে কারিমের সোয়া যে জায়গায় লাগছে সেটাই দাম হয়ে গেছেন। একজন রিক্সাওয়ালার ছেলে কোরআনে কারিম সিনায় ধারণ করলে, হাফিজ হইলে আল্লাহ তাআলা এত মান আর শান মর্যাদা তাকে দিয়েছেন যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তার পিছে নামাজ পড়ে। তো একজন রিক্সাওয়ালার মানুষ সন্তানের একজন রিক্সাওয়ালার সন্তান এত দামি কেন হয়েছে? তো কোরআনে কারিমের কারণে হয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগিটা কোনার প্রতীকে থাকা দরকার। আমি কোরআনকে শিখব, কোরআনের উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই মাহে রমাদানে যে উসিলা আল্লাহ তাআলা মাহে রমাদানের শান আর মান বাড়াইছে, আমার জিন্দেগিতে ওই মূল্যবান সম্পদ কোরআনে কারিমকে নিজে শিখব এবং অন্যকে শিখাইব, কোরআনের উপর আমল করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।